হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম সেই ভিডিও নিয়ে হাজির হলাম আর কি। তো এই তো সকালবেলা আগে বিছনাপত্র উঠিয়ে এগুলো ঠিক করলাম। এই রুম বিছনা দুটো চেঞ্জ করে এটা বিছিয়ে দিলাম। এখন ভালো করে একটু শলা দিয়ে ফিটে টান করে নিচ্ছি বিছনাটা আর কি। তো এভাবে আমি প্রত্যেকটা রুমের বিছানাগুলো উঠিয়ে নিলাম আর কি। সকালবেলা আমাদের গৃহিণীদের সবারই এই কাজটা আগে করতে হয়। এরপরে চলে আসলাম আমি কিচেনে এসে কিছু পরোটা বেজে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে পরোটা খাবে, কালকের লাউ তরকারি ছিল, লাউ তরকারি দিয়ে পরোটা দিয়ে খাবে আর কি, আর ডিম। তো এখন পরোটাগুলো বেজে নিচ্ছি। তো 6-7টা পরোটা বানাইছিলাম আর কি। আমার মেয়ে, আমি একটা খাবো, আমার হাজব্যান্ড 2টা, মেয়ে 2টা, আমার বাইরের ছেলে আছে আমার বাসা, ও খাবে 2টা। তো এইভাবে বানিয়ে নিলাম আর কি, খুব একটা বেশি বানাইনি। এই তো একটা করে পরোটাগুলো বেজে নিচ্ছি আর কি। তো আমি আবার বেশি পরোটা বেশি খেতে পারি না, একটাই খাই, 2টা খেলে আমার ওভার হয়ে যায়। তো একটা খাই, একটু পানি খাই বা একটা ডিম খাই, এতটুকু সকালবেলা আমার নাস্তা আর কি। তো সকালে চা খাওয়ার অভ্যাসও আমার নাই। আমার হাজব্যান্ড থাকলে, বাসা থাকলে ও আবার একটু লাল চা খায় বা মাঝে মধ্যে দুধ চাও খায় আর কি। যে সময় বলে এই সময় করে দিই, আবার মাঝে মধ্যে খায়ও না। তো নাস্তা পানি খাওয়ার পরে দেখেন কতগুলি থালাবাটি জমছে। তো গৃহিণীদের তো প্রতিদিন সকালবেলা কতগুলো থালাবাটি জমে যায়। এখন সকালবেলা তো কিছু না কিছু বাইর হয়ে যায়, যখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি, এর পরে তো দেখবেন যে কতগুলো হাঁড়ি পাতিল জমে যায়। তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই তো কাজের কোনো শেষ নাই, কত কাজ দিয়ে সকালবেলা আমাদের জমে, বলি শেষ করা যায় না। একা হাতে সবগুলো করি, তো সেই জন্যে একটু কষ্ট হয়। তো আমার মেয়ে থাকলে অনেক সময় সাহায্য হয় আর কি, 2-1টা ওরাতেও করায়। তো সকালবেলা আবার কোচিংয়ে চলে যায়, আবার কোচিং থেকে আসলে খুব একটা বেশি কিছু করতেও চায় না, টায়ার্ড হয়ে যায়। তো নিজে আস্তে আস্তে কাজগুলো সেরে নিই আর কি। তো পরে দেখলাম যে ডাইনিং টেবিলটা একটু অপরিষ্কার হয়ে আছে, তো একটু মুছে দিলাম ভালো করে। সকালে তো একটু আমরা ব্রেকফাস্ট করছি, হাত পড়লে গ্লাসটা ময়লা হয়ে যায়, একটু গোলা হয়ে যায়। তো একটু ভালো করে মুছে ক্লিন করে দিচ্ছি এড়িয়ে গেছে। চেয়ারগুলোও আমি মুছে নিই সকালবেলা, কারণ আমার চেয়ারের কালো বার্নিশটা আমাদের কিছু লাগলেই দেখা যায়, সেই জন্য একটু ভালো করে মুছে নিতে হয় আর কি প্রতিদিন। তো আমাদের গৃহিণীদের প্রতিদিন এই কাজগুলো থাকেই, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সব সকালে নাস্তা পানি তৈরি করা, ব্যস্ত, কাজের কোনো শেষ নাই। পুরুষ যদি বাইরে কাজ করে, আমরা মেয়ে লোকেরা ঘরে যে কত কাজ করি। আমার হাজব্যান্ডকে আজকে বলতেছি আমি যে দেখো আমরা কত কাজ করি বাসা, কিন্তু আমাদের কাজগুলোর কোনো হিসাব নাই, আর আমরা কোনো বেতনও পাই না কারো কাছ থেকে। তো আমার হাজব্যান্ড বলে তোমাকে তো বেতন দিই, আমি কি কখন বেতন দাও? তো মাঝে মধ্যে সে দুষ্টামি করে আর কি। তো বলে আর কি যে আমি যা কিছু রুজি করি বা কিছু সব তোমাদের জন্যই করি। তো এটা নিয়ে হাসাহাসি করলাম সকালবেলা কতক্ষণ, এই আর কি। তো ডাইনিং টেবিল ক্লিন করার পরে বেসিংটা ক্লিন করে দিলাম, একে কাজগুলো সবগুলো সেরে নিলাম আর কি। তো আমার হাজব্যান্ড আবার বলতেছে যে এদিকে আসো, কারেন্ট বিল দিয়ে দাও। তো আমি বলতেছি না, আমি পারবো না, আমার এখন দেখো না কত কাজ। তো বলতেছে এই কাজটা আগে, আমি বলতেছি না তুমি দিয়ে দাও, এই আর কি। আমি সকালবেলা আমার ঘরের কাজগুলো আমার মাথা একদম জ্যাম হয়ে থাকে, সকালবেলা কাজগুলো করে ফেললে আমার মাথাটা একটু পাতলা হয়ে যায় আর কি। সকালে এই যে ঘর দুয়ার পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, দুপুরে রান্না তৈরি করা, এই কাজগুলো করলেই তো আমাদের গৃহিণীদের প্রতিদিনের একটা কাজের অংশ শেষ হয়ে যায়। তো তাড়াতাড়ি আজকে কাজ শেষ করতেছি, কারণ আমার ছেলেটা আসছে, ওর জন্য একটু ভালো মন্দ তৈরি করবো, খাওয়াবো, এই আর কি। তো ওকে জিজ্ঞেস করলাম কি রান্না করার জন্য। তো বলতেছে আজকে সে মাটন বিরিয়ানি খাবে। তো আমি বলছি ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম আর কি মাটনটাকে আলাদা রান্না করবো, পোলাও আলাদা করবো না? ও বলতেছে বিরিয়ানি খাবে নাকি।
তো শেষে হচ্ছে বিরিয়ানির প্রস্তুতি নিলাম আর কি। তো এবার ভিজিয়ে দিলাম আর কি মাটনটা। এই যে এখানে সব মশলা দিয়ে আমি মেখে রাখছি, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে দই, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আমি মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিছি। রাখার পরে তারপরে রান্নার প্রস্তুতি নিলাম আর কি। তো সবগুলো ম্যারিনেট করা, সবগুলো মশলা যখন ম্যারিনেট করছি আসলে ভিডিওটা কমপ্লিটলি হয়নি আর কি। তো এই তো দেখতেছেন সবগুলো আগে মেখে নিয়েছি, এখন বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। তবে কতক্ষণ মানে ম্যারিনেট করে রাখলে মাংসর টেস্ট অন্যরকম হয় আর কি। তো এই তো আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব, ফটাফট হয়ে যাবে। তো সরষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপরে মানে কিছু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা বাদামি হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিবে আর কি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা হয়ে আসলে আমি দিয়ে দিব মানে মাংসগুলা। তো প্রেসার কুকারে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটু হালকা হাত ধোয়া পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবো। এরপর আর অন্য চুলে আমি পোলাও চুলটা বেজে নিব আর কি। কিন্তু 2 চুলে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কেন রান্না করতে প্রেসার করে? প্রেসার করে প্রেস্ট দিয়ে দিয়ে চিকেন বিরিয়ানি করতে না? বিরিয়ানি কি প্রেসার করে করো? না। ইয়াম 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 ইয়াম। এটা সুপ খা খা। এটা আমুকে দাও। এটা কি লাগে? কালার এগুলো যে বলে তুমি কোনটা কালার ঠিক আছে রে কমলা কালার বিয়ার বিয়ার কালার স্লেম বটটা করে না বটটা করে না কেন তো এই তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবগুলা মানে চালগুলা বেজে তারপরে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম আর কি। তো এখন একে একে আমি শেষ পর্যায়ে চলে আসছে। এখন একে একে আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে কেওড়া জল, কিছু কাঁচামরিচ, মানে ঘি এগুলা অ্যাড করে রেখে দিব আর কি। 10 মিনিট না 15-20 মিনিট এভাবে ডিমই আছে রেখে দিলে ইনশাল্লাহ খাওয়ার জন্য বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর কি। তো এই তো এখন দিয়ে দিলাম হাতে তৈরি করা ঘি। সবগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মুখটা আটকিয়ে দিব আর কি। মুখ আটকিয়ে দিয়ে চুলা কমিয়ে দিব। গ্রাম আইসিনি রে পারফেক্টলি আইসিনি হয়েছে। তো এই তো দেখেন বিরিয়ানিটা দমে রাখার আধা ঘন্টা পরে একটু নেড়ে দিচ্ছি আপনাদের সামনেই। দেখেন কি পরিমাণ জর্জরা হয়েছে এই যে। তো যারা যারা ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো খাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। বাচ্চারা তো গন্ধ পেয়ে সবাই বলতেছে এখানে খাবে। এই তো আমার ছেলে খাওয়ার জন্য বসে গেছে, মেয়েও বসে গেছে, ওদেরকে দিয়ে দিলাম। তো ওরা খাচ্ছে। তো খাওয়ার পরে যদি ওরা মানে কোনো কিছু রান্না করার পরে যদি ভালো বলে খেতে স্বাদ হয়েছে বা এই ধরনের কিছু বললে আসলে সব কষ্ট এক নিমিষে শেষ হয়ে যায়। সবসময় আমি এই কথাটা বলি। তা আমার ছেলে মেয়েরা আজকে খুব বেশি পছন্দ করছে আমার রান্নাটা। তো ওই তো ছেলে চলে যাচ্ছে ঢাকায়, তো জব করে ঢাকায়। তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমার ছেলের জন্য, আমার পুরো পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। তো আমার ছেলেটা এখন চলে যেতেছে, খুব খারাপ লাগতেছে আসলে। তো ওকে আমি বলতেছি তুমি মানে সপ্তাহে চলে আসবা, প্রত্যেক সপ্তাহ চলে আসবা, যখন তোমার ছুটি হবে অফিস তখন চলে আসবা। তো ছেলে 2 দিন ছিল আর কি, বেশ ভালোই লাগছে। আমার ঘর একদম গরম ছিল আর কি। না হলে তো আমার ঘরে মানুষই নাই, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড অফিসে চলে গেলে তো আমি আর আমার মেয়ে স্কুলে চলে গেলে আমি পুরো একাই বাসায় থাকি।
তো এই জন্য তো এখন ছেলেটাও চলে যাচ্ছে, মনটাও আমার খারাপ লাগতেছে। তো এটা হলো বিকেলবেলা। তো আমি আর আমার মেয়ে একসাথে বিকেলে বাইর হলাম আর কি। তো কিছু মানে বাজার করলাম আর কি, গ্রোসারি শপ আর কি। তাই সাথে আবার কিছু টুকটাক ঘরের দরকারি জিনিস নিয়ে আসলাম। আমার মেয়ের জন্য 2টা ট্রাউজার নিয়ে আসলাম, এই যে একটা। তো পছন্দ হয়েছে, তারপর নিয়ে আসলাম আর কি। এই তো একটা, আর একটা এটা আমি চয়েস করে নিছি, আর একটা এই যে এটা আমার মেয়ে চয়েস করে নিছি। তো দুজনের চয়েসে নিলাম, 2টাই আমার মেয়ের জন্য নিলাম। বাসায় পরার জন্য ট্রাউজারগুলো অনেক আরাম। তো এই যে একটা ফুলের স্টিক নিলাম, গোলাপ, সাদা গোলাপ অনেক বেশি আমার পছন্দ, সেজন্য নিলাম আর কি। আর এই যে একটা তেল রাখার জন্য, মানে ভাজা পোড়া করার পরে যে তেলগুলো থাকে না, ওগুলো রাখার জন্যে এই তেলের বয়মটা নিলাম আর কি। এটাকে কি বলে, স্টিলের তেলের বয়মে এই যে কেটলি সিস্টেম আর কি। এতে চাকনি দিয়ে সেকে নিচে পড়ে যাবে, উপরে ময়লাগুলো থেকে যাবে আর কি। তো ভাজা পোড়া করার পরে তেলগুলো যে 5 মিনিট থাকে, এগুলো রাখার জন্য আমি এটা আনছি আর কি। আর এই যে গ্রোসারি সব তেল আনছিলাম, সূর্যমুখী তেল। সূর্যমুখীটা নাকি কোলেস্টেরল মুক্ত, আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আমি 5 লিটার মনে 2000 টাকা নিচ্ছে। আগে নাকি 2400 টাকা ছিল, এখন 2000 টাকা, 400 টাকা ছাড় হয়ে সে সূর্যমুখী তেলটা নিয়ে আসছে। আর কিছু ময়দা নিয়ে আসছে, ডাল, তারপরে ওই যে পোলাও চাল, এই তো যা যা লাগে আর কি ঘরের টুকটাক, এগুলো নিয়ে আসছে আর কিছু বিস্কিট। আমিও গিয়েছিলাম, আমার মেয়েও গিয়েছিল, আমার হাজব্যান্ডও গিয়েছিল আর কি। সবাই মিলে এগুলো নিয়ে আসছি আর কি। কিছু মুড়ি আনছি, তারপরে কিছু শপিং আবার রয়েও গেছে, আমার মনে ছিল না আর কি। তো এই তো এটা হলো পরে সন্ধ্যার সময় মেয়ে আবার মানে সাপ বানাতেছে, গরুর মাংসের সাপ আর কি। তো এখন আমি কিছু বাছতেছি, লুচি আর গরুর মাংসের সাপটা আমার মেয়ে তৈরি করছে। এই যে মায়োনেজও বানিয়ে নিছে। তো আমরা সন্ধ্যার সময় আজকে এগুলাই খেলাম, রাতে আর অন্য কিছু খেলাম না। তো বিকেলবেলার খাবারটা অনেক মজা হয়েছে আজকে, গরুর সাপ, লুচি। তো ভিডিওটাও আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।